প্রযুক্তি সবসময় আমাদের চোখের সামনে থাকে, কিন্তু আমরা খুব কমই বুঝতে পারি এই প্রযুক্তি আসলে আমাদের জীবনকে কতটা গভীরভাবে বদলে দিচ্ছে। কখনো 4 পায়ে হাঁটা রোবট, কখনো নিজে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, আবার কখনো এমন বিমান যাকে রাডারেই ধরা যায় না। আজকের ভিডিওতে আমরা এমন কিছু যন্ত্র আর আবিষ্কার দেখব যেগুলো শুধু প্রযুক্তি নয়, বরং ভবিষ্যৎকেও বাস্তবে চোখের সামনে এনে দিয়েছে। পুডু D5 সিরিজ 4 পায়ের এই রোবটটি তৈরি করা হয়েছে কঠিন আর ভারী কাজের জন্য। পুডু D5 সিরিজ হল একটি স্বয়ংক্রিয় 4 পায়ের রোবট যা বিশেষভাবে কঠিন আর ঝুঁকিপূর্ণ কাজের জন্য তৈরি। এই সিরিজের দুটি আলাদা মডেল রয়েছে, একটি হলো পুডু D যেটা পা দিয়ে হাঁটে, আরেকটি হলো D5W যেটা চাকার মাধ্যমে চলে। এই রোবটটি ভাঙাচোরা রাস্তা, সিঁড়ি কিংবা জটিল পরিবেশে সহজেই চলতে পারে। এর ভিতরে ব্যবহার করা হয়েছে উন্নত কম্পিউটার সিস্টেম, যার মাধ্যমে রোবট নিজে থেকেই চারপাশ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়ে চলতে পারে। একবার চার্জ দিলে এটি প্রায় 1 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা ম্যাপ করে ন্যাভিগেট করতে পারে। পুডু D5 নিজে থেকেই কাজ শুরু করে, কাজ শেষ করে আবার নির্দিষ্ট জায়গায় ফিরে আসে। IP67 সুরক্ষা থাকার কারণে ধুলো আর পানিও এটাকে ক্ষতি করতে পারে না। আলো আর তাপ শনাক্ত করার জন্য এতে একাধিক সেন্সর ব্যবহার করা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো হাতের ইশারাতেই এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এই রোবট সিরিজটি প্রথম সামনে আনা হয় 2025 সালের ডিসেম্বরে জাপানের একটি আন্তর্জাতিক রোবট প্রদর্শনীতে। টয়োটা ওয়াকমি, এটা হলো পায়ে হাঁটা হুইল চেয়ার। টয়োটা ওয়াকমি হলো একটি 4 পায়ের রোবোটিক চেয়ার যা সাধারণ হুইল চেয়ারের মতো চাকা দিয়ে নয়, বরং পা দিয়ে চলে। এই চেয়ারটি সিঁড়ি বেয়ে উঠতে পারে, অসমান জায়গায় ভারসাম্য রেখে চলতে পারে। 2025 সালের জাপান মোবিলিটি শোতে টয়োটা প্রথমবার এই প্রোটোটাইপটি প্রদর্শন করে। চেয়ারের 4টি পা আলাদাভাবে নড়াচড়া করতে পারে, যার ফলে ভারসাম্য সবসময় ঠিক থাকে। ভিতরে রয়েছে সেন্সর আর কৃত্রিম বুদ্ধিমত্তা, যা পরিবেশ বুঝে নিজে থেকেই চলতে সাহায্য করে। সিঁড়ি ওঠার সময় প্রথমে সামনের পা উপরে ওঠে, এরপর পিছনের পা ধাক্কা দিয়ে শরীর এগিয়ে নেয়। চেয়ারটি ফোল্ড করে ছোটও করা যায় যাতে গাড়িতে সহজে বহন করা যায়। এখনও এটি বিশ্ববাজারে আসেনি, তবে চলাফেরায় সমস্যা থাকা মানুষের জন্য এটা ভবিষ্যতের বড় সমাধান হতে পারে বলে বিজ্ঞানীরা বলছে। টেরানিকা এক্সপেডিশন, যে কোনো জায়গায় চলার জন্য তৈরি করা হয়েছে এই গাড়ি। টেরানিকা এক্সপেডিশন হলো একটি শক্তিশালী গুসেনিচনি ভেহিকেল যেটা অফ রোড অভিযানের জন্য তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছে রাশিয়ান একটি কোম্পানি। ভেহিকেলটি পানিতে ভাসতে পারে, এমনকি পানির ভেতর দিয়েও নিরাপদে চলতে পারে। প্রায় 2500 কেজি ওজন নিয়েও এটি 45 সেন্টিমিটার গভীর পানিতে চলতে সক্ষম। এতে ব্যবহার করা হয়েছে হাইব্রিড ইঞ্জিন, যা শক্তি আর জ্বালানি দক্ষতার সমন্বয় করে। 2023 সালে প্রথম টেস্ট করা হলেও 2025 সালে এটি আরও উন্নত করা হয়েছে। জঙ্গল, বরফ, কাদা সব জায়গাতেই এটি পারফেক্টলি চলতে পারে। দীর্ঘ অভিযানের কথা মাথায় রেখে এর ভেতরটা আরামদায়কভাবে ডিজাইন করা হয়েছে। SR-31 ব্ল্যাকবার্ড, ইতিহাসের সবচেয়ে দ্রুত স্পাই বিমান এটা। SR-31 ব্ল্যাকবার্ড হলো একটি আমেরিকান গুপ্তচর বিমান যেটা কোল্ড ওয়ারের সময় তৈরি করা হয়েছিল। এটি প্রথম তৈরি করে লকহিড ক্ল্যারেন্স জনসনের নেতৃত্বে। এই বিমানটি ম্যাক 3 এর বেশি গতিতে উঠতে পারে, মানে ঘন্টায় প্রায় 2193 মাইল। 85,000 ফুট উচ্চতায় ওড়ার ক্ষমতা থাকায় শত্রুদের জন্য এটাকে ধরা প্রায় অসম্ভব। উচ্চগতির তাপ সহ্য করার জন্য এই বিমানের শরীর তৈরি করা হয়েছিল টাইটেনিয়াম দিয়ে। এই বিমানের সবচেয়ে অবাক করা বিষয় হলো এটি কখনো যুদ্ধে ধ্বংস হয়নি। 1974 সালে এটি লন্ডন থেকে নিউ ইয়র্ক মাত্র 1 ঘন্টা 54 মিনিটে পৌঁছেছিল। এখন এই বিমান মিউজিয়ামে সংরক্ষিত আছে। ইয়ামাহা মোটরয়েড ল্যাম্বডা, এটা এমন একটা মোটরসাইকেল যেটা নিজে নিজেই চলতে পারে, আবার মানুষের ইশারায় কন্ট্রোল করা যায়। ইয়ামাহা মোটরয়েড ল্যাম্বডা হলো একটি AI চালিত ইলেকট্রিক মোটরসাইকেল। এটি নিজে থেকে দাঁড়াতে পারে, নিজে থেকে চলতেও পারে। রিএনফোর্সমেন্ট লার্নিংয়ের মাধ্যমে এই মোটরসাইকেল নিজেই শিখে নেয় কিভাবে আরও ভালোভাবে ভারসাম্য ঠিক রাখতে হয়। চলার সময় এটি 180 ডিগ্রি ঘুরতে পারে, রাইডারের মুখ আর হাতের ইশারায় চলতে পারে। 2025 সালের জাপান মোবিলিটি শোতে এটি একটি কনসেপ্ট হিসাবে দেখানো হয়। সিজে শেরপ, এটা হলো কঠিন পরিবেশের জন্য তৈরি অল টেরেইন যান। সিজে শেরপ হলো একটি অল টেরেইন ভেহিক্যাল যা ইউক্রেনিয়ান শেরপ কোম্পানি তৈরি করেছে। 2025 সালের মডেলে লাক্সারি আর আরামকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই গাড়ি পানিতে ভাসতেও পারে এবং খুব মেইনটেনেন্সে দীর্ঘদিন চলতে পারে। হর্টেন হো 229, এই হর্টেন হো 229 স্টেলথ প্রযুক্তির শুরু ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি জার্মান প্রোটোটাইপ বিমান। হর্টেন ভাইদের ডিজাইন করা এই বিমান পুরোপুরি উইং আকারের ছিল। এই বিমান 1944 সালে প্রথম উড়লেও যুদ্ধ শেষ হওয়ায় এটি আর উৎপাদন করা হয়নি। এই বিমানের ডিজাইন এতটাই আধুনিক ছিল যে পরবর্তী স্টেলথ বিমানগুলোর ধারণা এখান থেকেই আসে।
ইউনিফ্রি G1 জায়ান এটা হলো এমন একটা রোবট যেটা রাস্তায় হাঁটতে পারে আবার নিজেই দেখে শুনে রাস্তা পারাপার করতে পারে। ইউনিফ্রি G1 যার নাম জায়ান এটি তৈরি করেছে চীনের ইউনিট্রি রোবোটিক্স কোম্পানি। 2025 সালের জুলাই মাসে ডেট্রয়েটের রাস্তায় এই রোবটকে হাঁটতে দেখা যায়। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং দেখিয়ে দেয় রোবট এখন আর ল্যাবের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের সাথে তাল মিলিয়ে চলতে শুরু করেছে। এই সব আবিষ্কার প্রমাণ করে ভবিষ্যৎ এখন আর কল্পনার বিষয় নয়। রোবট, যানবাহন আর কৃত্রিম বুদ্ধিমত্তা ধীরে ধীরে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাচ্ছে। আজকের যেগুলো প্রোটোটাইপ, আগামী দিনে সেগুলোই হবে স্বাভাবিক বাস্তবতা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন।